আজকে আমি দৌড়লাম এক মরণের দৌড়। তারপর ব্রাইডের সাজতে বসতে হলো লেট, তার ওপর আবার কারেন্ট অফ। উফ, কথায় বলে না, মানুষের সময় কখনো একরকম যায় না, কখনো ভালো তো কখনো মন্দ। তেমনি আজকে এই পুরো দিনটা ছিল আমার কাছে ভীষণ চ্যালেঞ্জিংয়ের। এই ভালো তো এই খারাপ। আজকে ব্রাইড সাজাতে যাওয়া ছিল সেই সুদূর গুসকরা গ্রাম, যেটা বর্ধমানের মধ্যে পড়ে। কিন্তু এই বৃষ্টি হচ্ছে বলে একটা উবের পাচ্ছিলাম না। 1 ঘন্টা উবেরের রিজেকশন পাওয়ার পর শেষমেশ একটা গাড়ি পেয়েছিলাম। আমাকে হাওড়া থেকে যে ট্রেনটা ধরতে হতো সেটা ছাড়ে ঠিক 10টায়, আর উবের এত লেট করে আসার জন্য আমার প্রায় 1 ঘন্টা দেরি হয়ে গিয়েছিল। আর এদিকে গুগল ম্যাপ বলছে এই গাড়িটা হাওড়া স্টেশনে পৌঁছবে 9টা 50 মিনিটে। এসব দেখে তো আমার আত্মারাম খাঁচা, কারণ এই ট্রেনটা যদি ধরতে না পারি এরপর ট্রেন আবার 1 ঘন্টা পর, আর সেটা পৌঁছবে আরও অনেক দেরি করে। শেষমেশ স্টেশনে পৌঁছে গিয়েছিলাম ঠিক 9টা 55 মিনিটে। তাই গাড়ি থেকে নামার আগেই ডিসাইড করে নিয়েছিলাম ট্যাক্সি থেকে নেমেই দৌড় লাগাবো, না হলে ট্রেন তো আর ধরাই যাবে না। সচরাচর তো এত দৌড়ানো হয় না, তাই বুকটা এত ধরপড় করছিল যেন মনে হচ্ছিল এই বুঝি প্রাণটা নিঃশ্বাসের সাথে বেরিয়েই যাবে এক্ষুনি। টেনশন গেল মানে এই ফার্স্ট আমি এত টেনশন করলাম এরকম কোনো সাজাতে যাচ্ছি। এরপর ব্রাইডকে ফোন করে জানিয়ে দিলাম যে আমরা ট্রেনে উঠে পড়েছি এবং আমরা সময় মতো পৌঁছেও যাব। যাই হোক, ছাতা শুকাতে শুকাতে, একটু বোর হতে হতে, একটু মোবাইল ঘাঁটতে ঘাঁটতে আর জানলা দিয়ে সীমান্তহীন সবুজ ধানক্ষেত দেখতে দেখতে অবশেষে পৌঁছে গেলাম গুসকরা স্টেশনে। এরপর আমরা গুসকরা স্টেশনের বাইরে থেকে একটা টোটো ধরলাম আর মিনিট 20-র মধ্যে পৌঁছে গিয়েছিলাম লোকেশনে। গিয়ে দেখি কি সুন্দর মস্ত বড় একখানা প্যান্ডেল করেছে, আর সেই প্যান্ডেলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা একেবারে পৌঁছে গেলাম ব্রাইডের ঘরে। এরপর আমাদের প্রাণের ক্লান্তি দূর করার জন্য চলে এসেছিল স্প্রাইট আর এতগুলো রসগোল্লা। রসগোল্লাগুলোর টেস্ট সত্যিই খুব সুন্দর ছিল, তাই আমি একদম দেরি না করে সবকটাই খেয়ে ফেললাম। আমার পাশেই তখন গায়ে হলুদ অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল, আর আমার ব্রাইড এখনও পর্যন্ত ওড়না কিনেই উঠতে পারেনি। তাই ও কোন লেন্থের ওড়না কিনবে সেটা বুঝতে পারছিল না বলে আমি ওকে সেটাই একটু গাইড করে দিচ্ছিলাম, তাহলেই ও লোককে পাঠাবে ওড়না কিনে আনার জন্য। এরপর ব্রাইডের বাড়ির লোক আমাদের বলল যে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হতে এখনও বেশ কিছুটা সময় লাগবে, তাই তোমরা বরং ভিলাতে চলে যাও, ওখানে গিয়ে খাওয়া দাওয়া সেরে নাও, ততক্ষণ ও গায়ে হলুদ শেষ করে ওখানেই পৌঁছে যাবে। তাই আমি আর বৃষ্টি দুপুরের লাঞ্চটা সেরেই নিলাম, কারণ আমাদের দুজনেরই ভীষণ জোর খিদে লেগেছিল। সকালবেলা ওই ট্রেন ধরা দৌড়োদৌড়িতে স্টেশন থেকে কিছুই কিনে উঠতে পারিনি। খাওয়ার পর ভাবলাম যতক্ষণ ব্রাইড না আসে ততক্ষণ পর্যন্ত একটু জিরিয়ে নিই, কিন্তু তার আর উপায় কই, কারণ কারেন্টই তো নেই। যাই হোক, কিছুক্ষণের মধ্যে কারেন্ট এলো, কিন্তু ব্রাইডের আর দেখা নেই। আর আমি এদিকে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম, কারণ এখন বাজে দুপুর 3:30, আর আমাকে ওকে সাজিয়ে এখান থেকে শেষ ট্রেন ধরার জন্য বেরিয়ে যেতে হবে সন্ধে 5:30টায়, কারণ তার পরের দিন সকাল সকাল আমার আবার একটা কাজ রয়েছে। তাই আমি ওদের বাড়ির লোকেদের বাধ্য হয়েই বললাম, ঠিক আছে 1:30 থেকে 2টো হোক, আর 1:30 থেকে 2টো হোক, কিন্তু 3:30 বাজে যাচ্ছে। এরপর আমি ব্রাইডকে ফোন করলাম আর জানতে পারলাম ব্রাহ্মণ কিছু বলতেই পারছেন না, একটা নিয়ম করতে কতক্ষণ লাগবে একবার জিজ্ঞেস করো যে আপনার কতক্ষণ লাগবে, একটা টাইম তো থাকে মানুষের, বলো যেরকম আমি সাজবো কখন তাহলে। যাই হোক, দুপুর 1:30 থেকে অপেক্ষা করতে করতে অবশেষে আমার ব্রাইড আমার কাছে এসে পৌঁছলো বিকেল 4টের সময়। আমার ব্রাইড অপর্ণা ঘোষ। ওর কাছ থেকে চটপট একবার জেনে নিই ও আজকে কিরকম সাজতে চাইছে। আমি সমস্তটা তোমার উপরে ছেড়ে দিয়েছি। তোমার টেনশনে আমার উপর ছেড়ে দিয়েছো? না না, প্রথম থেকেই ছেড়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যখন পুরোটাই আমার উপর ছেড়ে দিয়েছো তাহলে আমি তাড়াতাড়ি করে শুরু করে। এরপর আমি ওকে সাজাতে শুরু করে দিলাম, কিন্তু আমার ভিতর ভীষণ টেনশন হচ্ছিল যে আমি সময় মতো স্টেশনে পৌঁছতে পারবো। ভগবানের ওপর আস্থা রেখে আমি টেনশনকে গুলে মেরে উড়িয়ে কাজে 100% মন দিলাম। কিন্তু আমি আমার আগামী ব্রাইডদের বলতে চাই, আমাকে এতটা টেনশন দিও না প্লিজ। আমার এই ব্রাইডকে ভগবান কিন্তু অনেকটা সময় নিয়ে তৈরি করেছে। এতটা মিষ্টি দেখতে কি বলবো, আর ও চোখ দুটো এত সুন্দর, একদম ডানা কাটা পরীর মতো, আর ও খুবই শান্ত স্বভাবের, তাই এই কম সময়ের মধ্যেও ওকে সাজাতে আমার কোনো রকমই অসুবিধা হয়নি। আমাদের বাংলায় একটা প্রবাদ আছে না, যে মরার ওপর আবার খাড়ার ঘা,
মানে যখন তোমার বিপদ তখন আরও বিপদে তুমি পড়লে। ঠিক তেমনই এক হাতে আমার সময় কম আর তার উপরে আবার লোডশেডিং। আমার ভেতরে যে তখন কি চলছিল তা শুধু আমিই জানি। কারেন্ট তো এলো কিছুক্ষণের মধ্যে, কিন্তু আবার এক চ্যালেঞ্জ, ঘরে কোনো বড় আয়না ছিল না, তাই ছোট্ট আয়নাটা দিয়েই ম্যানেজ করে এরকমভাবে চুলটা বাঁধতে লাগলো। এরপর মাঝখানে আর আমার ভিডিও নেওয়া হয়নি। আমার সাজানো পুরো কমপ্লিট হয়ে গিয়েছিল। তার মধ্যে ওর একজন সমবয়সী মাসি আসলো, তাকে একবার জিজ্ঞেসও করে নিলাম। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। মিষ্টি লাগছে না? তাহলে চলো এবার তোমাদের দেখাই আমার ছোট্ট মিষ্টি ব্রাইড অপর্ণার আজকের ফাইনাল লুক। সাজানোর পর অপর্ণাকে যতটা মিষ্টি ঠিক ততটাই সুন্দর লাগছিল। আশা করি তোমরাও আমার সাথে একমত হবে। এই যে আজকে এত দৌড়ঝাঁপ করে ট্রেন ধরলাম, এত টেনশন করলাম অপর্ণা আসতে দেরি করছিল বলে, কারেন্ট চলে গেল বলে, এত স্ট্রেস। সত্যি বলছি, সাজানো কমপ্লিট হওয়ার পর মনে হচ্ছে আজকের দিনটা সার্থক হলো। কারণ কথাতেই বলে না, যার শেষ ভালো তার সব ভালো। সেদিন আমি ট্রেনটা ধরতে পারিনি, কিন্তু ঠাকুরের আশীর্বাদে বর্ধমান যাওয়ার শেষ বাসটা ধরতে পেরেছিলাম 7টার সময়। তাহলে চলো যাওয়ার আগে অপর্ণার কাছ থেকে একবার জেনে নিই ওর আজকে আমার কাছে সেজে কিরকম লাগলো। বলো তাহলে তোমার কিরকম লাগলো আজকে সেজে? আমার খুব সুন্দর লেগেছে। আমি যেরকমটা চেয়েছিলাম সেরকমটাই পেয়েছি। আমি খুব স্যাটিসফাইড। একদম তো, হ্যাঁ, সব দিক থেকে। সব দিক থেকে তুমি যে আমার উপর ভরসা করে ছেড়ে দিয়েছিলে, তোমার ভরসা রাখতে পারলাম তো। খুব সুন্দর হয়েছে। তাহলে অপর্ণার মতো তোমরাও যদি তোমাদের স্পেশাল দিনে আমার কাছে এরকম সুন্দর করে সাজতে চাও, তাহলে তো আমার সাথে যোগাযোগ করতে হবে। কিভাবে করবে? এই যে আমার ফোন নাম্বার দিয়ে দিলাম, এখানে আমাকে কল করে নিতে পারো বা ফেসবুকের মেসেঞ্জারে আমার সাথে মেসেজে কথা বলতে পারো, যেটা তোমাদের খুশি। তাহলে ব্লগটা আজকের মতো এখানেই শেষ করলাম। আবার তোমাদের সাথে দেখা হবে আগামী একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।